ঢাকা ৮ আসনে প্রচারের সময় এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন তিনি। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না। এই ঢাকা শহরে এমন কোনো নিয়ম, এমন কোনো আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের প্রতিবাদে আজকে বিকাল 4:30টায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সেই বিক্ষোভ মিছিল মালিবাগ মোড় ঘুরে রাজারবাগ মোড়ে এসে উপস্থিত হয়েছে, যেখানে মির্জা আব্বাসের যেই বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু অবস্থান করছে বিক্ষোভ মিছিল। এবং শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না, বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। আমরা এতদিন মনে করেছি চাঁদাবাজ, এখন দেখি সন্ত্রাস। আমরা ঢাকা ৮-এ সন্ত্রাসের রাজত্ব শেষ করব। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না। হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণের সামনে এই ঘটনাটি ঘটে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক মতকে দমনে একটি সংগঠিত গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতার পথ বেছে নিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়কার একজন সাহসী ও সক্রিয় মুখ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, এমন একজন প্রার্থীর উপস্থিতিও যারা সহ্য করতে পারে না, তারা গণতান্ত্রিক চর্চার প্রতি কতটা শ্রদ্ধাশীল সে প্রশ্নই এখন জনমনে। 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণায় এক পথসভায় এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা চলাকালে কে বা কারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্যভ্রষ্ট করে ডিম নিক্ষেপ করেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও মৌচাকে 11 দলীয় জোটের এই প্রার্থীকে ডিম নিক্ষেপ করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণায় এক পথসভায় এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা চলাকালে কে বা কারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্যভ্রষ্ট করে ডিম নিক্ষেপ করেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও মৌচাকে 11 দলীয় জোটের এই প্রার্থীকে ডিম নিক্ষেপ করা হয়। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বারবার হামলা করছে, এর পেছনে কি ষড়যন্ত্র থাকতে পারে? জানা গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন, কিন্তু শুরুতে গেটের সামনে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12টায় এই ঘটনা ঘটে। সেখানে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের আসার কথা ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিও একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী, তিনিও সেখানে আমন্ত্রিত ছিলেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মির্জা আব্বাসের পরিচয় একদল লোক তার উপর অতর্কিত হামলা চালায়। এর আগে 23 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী গোল্ডেন প্লাজা গলি এলাকায় তার নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। একইভাবে 27 জানুয়ারিও ডিম নিক্ষেপ করা হয়। তবে এদিন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে কেউ বড় ধরনের আঘাত পাননি। বারবার এমন হেনস্থার শিকার হয়েও 11 দলীয় জোটের এই প্রার্থী তার নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকা ৮ আসনের এই প্রার্থীর উপর কেন বারবার এই ধরনের হামলা চালানো হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে তার কর্মী সমর্থকদের দাবি, বিরোধী পক্ষ তার জনপ্রিয়তা দেখে আতঙ্কিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে অনেক ধরনের হামলা মামলার কথা আমরা শুনেছি, কিন্তু রাজধানীর রাজপথে একজন উদীয়মান নেতাকে এভাবে ডিম এবং ড্রেনের ময়লা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার মতো ঘটনা আগে কখনো দেখা যায়নি। আজ শান্তিনগরের রাজপথ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাস এক নজিরবিহীন উত্তেজনার সাক্ষী হল। টার্গেট ছিলেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে ঘিরে ধরে শত শত ডিম নিক্ষেপ করা হয়েছে, নোংরা পানি ঢেলে দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে রাজপথেই তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন। কিন্তু এই হামলার পেছনে কি কেবল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী,
নাকি এর পেছনে কলকাঠি নাড়ছেন কোনো বড় মাপের রাজনৈতিক নেতা? বিশেষ করে ঢাকার রাজপথের প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম কেন এই ঘটনার সাথে বারবার জড়িয়ে আলোচিত হচ্ছে? এই বিশেষ প্রতিবেদনে আমরা এই ঘটনার প্রতিটি পরত উন্মোচন করব। রাজনীতির ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরুটা হয়েছিল বেশ উৎসবমুখর পরিবেশে। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজন করা হয়েছিল বার্ষিক পিঠা উৎসবের। শীতের আমেজে শিক্ষার্থীরা যখন মেতেছিল, তখন সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু তিনি ক্যাম্পাসে পা রাখার পর থেকেই পরিস্থিতি থমথমে হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি গাড়ি থেকে নামার পর একদল যুবক তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। ভিডিও ফুটেজে আপনারা দেখছেন পরিস্থিতি সামলানোর কোনো সুযোগ না দিয়েই শুরু হয় অতর্কিত আক্রমণ। চারপাশ থেকে বৃষ্টির মতো ডিম তার গায়ে এসে পড়তে থাকে। শুধু ডিম নয়, প্লাস্টিকের বোতল ও বালতিতে করে ড্রেনের নোংরা পানি তার উপর ছুড়ে দেওয়া হয়। এই সময় নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা মাত্র ৫-৭ জন কর্মী সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। পুলিশ সদস্যরা তাকে সেভ করে কলেজের ভেতরে নেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত জনতা বারবার বাধা দেয়। এটি কেবল একটি তাৎক্ষণিক ক্ষোভ ছিল না, বরং প্রস্তুতি দেখে মনে হচ্ছিল আক্রমণকারীরা আগে থেকেই বড় ধরনের পরিকল্পনা করে এসেছিল। টানা আধ ঘন্টা ধরে চলা এই ধস্তাধস্তি এবং আক্রমণের শিকার হয়ে নাসির উদ্দিন পাটোয়ারি শারীরিকভাবে ভেঙে পড়েন। আপনারা ফুটেজে দেখছেন তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে শান্তিনগর মোড়ে এসে রাস্তার মাঝখানে বসে পড়ছেন। তার পুরো পোশাক তখন ডিমের আস্তরণ আর নোংরা পানিতে ভিজে একাকার। একজন নেতার এমন শারীরিক ও মানসিক ভেঙে পড়া বাংলাদেশের রাজনীতিতে বিরল। তার সমর্থকরা তাকে পানি পান করানোর চেষ্টা করছিলেন, কিন্তু চারপাশের মানুষের চিৎকার এবং উত্তেজনায় তিনি কথা বলার শক্তিও পাচ্ছিলেন না। শান্তিনগর মোড়ের মতো ব্যস্ত এলাকায় এই দৃশ্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখেছেন। অনেকে মনে করছেন এটি সুস্থ রাজনীতির কফিনের শেষ পেরেক। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ঘটনার নেপথ্যে কি মির্জা আব্বাসের কোনো হাত আছে? কেন শান্তিনগরের এই হামলার পর বিএনপির এই প্রভাবশালী নেতার নাম আলোচনায় আসছে? এর পেছনে রয়েছে কিছু গভীর রাজনৈতিক সমীকরণ। এলাকা ভিত্তিক আধিপত্য। শান্তিনগর, শাহজাহানপুর এবং মতিঝিল এলাকা দীর্ঘ কয়েক দশক ধরে মির্জা আব্বাসের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। এই এলাকায় তার অনুমতি বা তার অনুসারীদের গ্রিন সিগন্যাল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বড় কোনো কর্মসূচি পালন করা প্রায় অসম্ভব। জাতীয় নাগরিক কমিটির মতো নতুন একটি শক্তি যখন এই এলাকায় এসে সরাসরি শোডাউন করার চেষ্টা করে, তখন তা মির্জা আব্বাসের তৃণমূল কর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করে। হামলাকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন। ঘটনাস্থলে উপস্থিত অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন হামলাকারী যুবকদের মধ্যে অনেককেই দেখা গেছে যারা স্থানীয় ছাত্রদল বা যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং মির্জা আব্বাসের অনুসারী হিসেবে পরিচিত। যদিও বিএনপির পক্ষ থেকে এই হামলার কোনো দায় স্বীকার করা হয়নি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মির্জা আব্বাসের দুর্গে নাসির উদ্দিনের ওপর হামলা মানে হলো এটি একটি পরিষ্কার বার্তা যে এই মাঠ এখনও পুরনো খেলোয়াড়দের দখলেই আছে। নতুন বনাম পুরনো রাজনীতি। 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ছাত্র জনতার শক্তির সাথে পুরনো রাজনৈতিক দলগুলোর এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে। নাসির উদ্দিন পাটোয়ারিরা যখন বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছেন বা তাদের একছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করছেন, তখন মাঠ পর্যায়ের কর্মীরা এভাবেই তাদের প্রতিহত করার চেষ্টা করছে। মির্জা আব্বাসের নাম সরাসরি না আসলেও তার নির্বাচনী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা তাকে রাজনৈতিকভাবে বিতর্কের কেন্দ্রে ঠেলে দিয়েছে। এই হামলার পর বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যে কোনো নেতার উপর এমন ব্যক্তিগত আক্রমণ কি গণতান্ত্রিক অধিকার? বিভেদ তৈরি। এই ঘটনার ফলে ছাত্র জনতার ঐক্যে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যবর্তী সম্পর্ক এখন আরও তিক্ত হয়ে উঠতে পারে। ভয়ের রাজনীতি। ডিম বা ময়লা পানি ছোড়া কেবল একটি সাময়িক অপমান নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর মাধ্যমে উদীয়মান নেতাদের বার্তা দেওয়া হচ্ছে যে তাদের রাজপথে নিরাপত্তা নেই। প্রশাসনের নীরবতা। এত বড় একটি ঘটনা যখন প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঘটল, তখন কেন কাউকে গ্রেফতার করা হলো না? এটি কি প্রশাসনের কোনো বিশেষ দিকের প্রতি নমনীয়তার ইঙ্গিত? হামলার ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই ফেসবুক এবং ইউটিউব উত্তাল। একদল মানুষ বলছেন নাসির উদ্দিন পাটোয়ারির মতো নেতাদের জনগণের ক্ষোভ বোঝা উচিত ছিল। আবার অন্য দল বলছেন যদি মির্জা আব্বাসের কর্মীরা এটি করে থাকে তবে তা বিএনপির জন্য আত্মঘাতী হবে। সোশ্যাল মিডিয়ায় মির্জা আব্বাসকে নিয়ে ট্রোল শুরু হয়েছে যে তিনি তার এলাকায় অন্য কাউকে সহ্য করতে পারেন না। অন্যদিকে নাসির উদ্দিনের অসুস্থতা নিয়েও একদল মানুষ ব্যঙ্গাত্মক ভিডিও বানাচ্ছেন। অর্থাৎ এই ঘটনাটি এখন নিছক রাজনীতি থেকে বিনোদনের খোরাকেও পরিণত হয়েছে। ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
পোস্টে তিনি হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। মঙ্গলবার সকালে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনার পরপরই হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আমার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। তিনি আরও লেখেন, পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কারণ কি আপনাদের? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা? এটা কি আপনাদের প্ল্যানের অংশ? ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, ঢাকা ৮ আসনের ভোটারগণ এবার আপনারা নিশ্চয় করবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতাকর্মীদের রক্তের ওপর বসে আতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন। এছাড়া সহিষ্ণুতা ও ন্যায় বিচারের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কিভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে? পোস্টের শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, প্রিয় দেশবাসী, গুন্ডা পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার এবং নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হন। এর আগেও মঙ্গলবার সকাল 11:30টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার 23শে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালীন নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। বাংলাদেশের রাজনীতিতে এখন এক ক্রান্তিকাল চলছে। একদিকে ছাত্র আন্দোলনের শক্তি, অন্যদিকে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তারের লড়াই। নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেকে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে মির্জা আব্বাসের মতো প্রবীণ নেতাদের নিজেদের এলাকায় আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এলাকা দখল বা প্রভাব বিস্তারের লড়াই থেকেই এই ডিম হামলার সূত্রপাত হতে পারে। মির্জা আব্বাসের নাম জড়ানোর পেছনেও এটি একটি বড় কারণ হতে পারে যে তার এলাকায় অন্য কোনো রাজনৈতিক নেতার আধিপত্য তিনি হয়তো সহজে মেনে নেবেন না। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর এই হামলা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অন্ধকার দিকটি আবার সামনে নিয়ে এলো। মির্জা আব্বাসের নাম জড়ানো বা ছাত্রদের ক্ষোভ, কারণ যাই হোক না কেন, রাজপথে একজন নাগরিককে এভাবে অপদস্থ করা কি সমর্থনযোগ্য? শান্তিনগরের এই ঘটনার রেশ হয়তো অনেক দিন থাকবে। এটি কি নাসিরুদ্দিন পাটোয়ারির পতন ঘটাবে, নাকি তারা আরও শক্তি নিয়ে ফিরে আসবে? আর মির্জা আব্বাস কি এই অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন? আপনার কি মনে হয়, এই হামলার মূল মাস্টারমাইন্ড কে? মির্জা আব্বাসের কর্মীরা কি সত্যিই এর সাথে জড়িত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করে সত্য